হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব আইয়ের বেসিক স্ট্রাকচার সম্পর্কে। যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আই রিলেটেড ডিজিজের কোনো কিছুই তোমাদের ক্লিয়ার থাকবে না। তো বেসিকটাকে ক্লিয়ার করা কিন্তু খুবই জরুরি। দেখো, এই পিকচারটাকে দেখে কিন্তু প্রথমে আমারও আইয়ের স্ট্রাকচার ক্লিয়ার হয়নি। এটাকে দেখেও অনেকটা হেল্পফুল হয়েছে ঠিকই, কিন্তু এগুলোর যে পার্টগুলো সেগুলো কিন্তু ডিফাইন করা একদম মুশকিল হয়ে গেছিলো আমার পক্ষে। তো আমার মতো তোমরা যারা রয়েছো তাদের যাতে আইয়ের বেসিক সম্পর্কে কোনো গণ্ডগোল না হয়, তারা যাতে পার্টগুলো সম্পর্কে একদম ক্লিয়ার থাকতে পারে, তো সেই জন্য আমি একদম সহজভাবে আইয়ের স্ট্রাকচারটা আজ তোমাদের বুঝিয়ে দেব। প্রথমেই বলি, আইয়ের কিন্তু দুটা চেম্বার রয়েছে, একটা অ্যান্টেরিয়র চেম্বার, একটা পোস্টেরিয়র চেম্বার। এই দুটা চেম্বারই আইয়ের মধ্যে থাকে। আর আইয়ের যে লেয়ার রয়েছে সেটা তিনটা লেয়ার রয়েছে। একদম আউটার যেটা লেয়ার রয়েছে সেটা একটা, তারপর মিডিলে একটা লেয়ার রয়েছে, আর একটা ইনার লেয়ার রয়েছে। আউটার লেয়ারটা যে রয়েছে সেটা যে পোস্টেরিয়র চেম্বারকে কভার করে রয়েছে, যে আউটার লেয়ারটা, সেটাকে বলা হয় স্ক্লেরা। এই স্ক্লেরাই যখন আবার অ্যান্টেরিয়র পার্টটাকে কভার করে রেখেছে সেটাকে বলা হয় কর্নিয়া। এইটা কিন্তু একটাই লেয়ার। আগে আমার কনফিউজড হয়ে যেত যে এটা কি আলাদা লেয়ার, অনেকের প্রবলেম হয়, কিন্তু এই কর্নিয়া আর স্ক্লেরা কিন্তু আলাদা লেয়ার নয়, এটা একটাই লেয়ার, আউটার লেয়ার। শুধু পার্থক্য এটাই যে এটা স্ক্লেরাটা পোস্টেরিয়র চেম্বারটাকে কভার করে রাখে, আর অ্যান্টেরিয়র চেম্বারটাকে কভার করে রাখে কর্নিয়া। একটাই লেয়ার। আর কর্নিয়াটা ইজিলি ট্রান্সপারেন্ট একটা এপিথেলিয়াল লেয়ার, ইজিলি এখানে লাইট ট্রান্সফার হতে পারে। আর যে স্ক্লেরাটা রয়েছে এটা একটু ফার্ম হয়। তো এরপর আছে মিডিল লেয়ার। মিডিল লেয়ারটাকে বলা হয় কোরয়েড। এই কোরয়েডটা কি, এখানে প্রচুর পরিমাণে ব্লাড ভেসেলগুলো রয়েছে জন্য এটা কিন্তু চকলেট ব্রাউন কালারের হয়। এই কোরয়েডের সাথে যুক্ত রয়েছে সিলিয়ারি বডি, আর রয়েছে সাসপেন্সারি লিগামেন্ট। ঠিক আছে, এই যে আইয়ের যে দুটা চেম্বার রয়েছে এই দুটা চেম্বারকে কিন্তু আলাদা করেছে এই যে সিলিয়ারি বডিগুলো আর সাসপেন্সারি লিগামেন্ট, আর মাঝখানে একটা রয়েছে লেন্স। এই তিনটাই কিন্তু অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র চেম্বার দুটোকে আলাদা ভাগে ভাগ করেছে। আর ইনার মোস্ট লেয়ার যেটা রয়েছে সেটা তো রেটিনা, সেটা সবাই জানি ইনার মোস্ট লেয়ার। তো এবার আমি বলি, এই যে লেন্স রয়েছে, লেন্স, তারপর সাসপেন্সারি লিগামেন্টগুলো, তারপর সিলিয়ারি বডি, এটা দুটো চেম্বারে ভাগ করেছে আইকে। এটার যে অ্যান্টেরিয়র চেম্বারে রয়েছে একদম ওয়াটারি সাবস্ট্যান্স, যেটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার, এই ফ্লুইডটাকে। আর পোস্টেরিয়র চেম্বারটা কী দিয়ে ভর্তি, এটা হলো একটু জেলি লাইক সাবস্ট্যান্স দিয়ে ভর্তি রয়েছে, ফিল রয়েছে। তো সেই জন্য এটাকে বলা হয় ভিট্রিয়াস ফ্লুইড। অর্থাৎ পোস্টেরিয়র চেম্বারটা এসে রয়েছে ভিট্রিয়াস ফ্লুইড দিয়ে ভর্তি রয়েছে, অ্যান্টেরিয়র চেম্বারের মধ্যে রয়েছে অ্যাকুয়াস হিউমার। এগুলোর নাম ফ্লুইডগুলো। এই অ্যাকুয়াস হিউমারটা এবার কোথায় থাকে সেটা আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। সিলিয়ারি বডি রয়েছে, সিলিয়ারি বডির সাথে কিন্তু যুক্ত রয়েছে একটা চেম্বার মতো, যেটাকে আইরিশ বলা হয়। এই সিলিয়ারি বডি থেকে অ্যাকুয়াস হিউমার ফ্লুইডটা প্রডিউস হয়ে আইরিসের মধ্যে থাকে। তো আইরিসের মধ্যেই কিন্তু অ্যান্টেরিয়র ফ্লুইড অ্যাকুয়াস হিউমারটা থাকে, আর পোস্টেরিয়র চেম্বারে তো ভিট্রিয়াস ফ্লুইড থাকে। এইটাকে বলা আইরিশ। আইরিশের মিডিলের যে গ্যাপটা রয়েছে এটাকে বলে পিউপিল। পিউপিলের ডাইলেশনটা কিন্তু ডিপেন্ড করে সিলিয়ারি বডির কনস্ট্রিকশন অ্যান্ড রিল্যাক্সেশনের উপর। তো এরপর এটা বোঝা গেল যে অ্যান্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র পার্ট, এটা হলো আইয়ের বেসিক একটা স্ট্রাকচার। তো আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করো। তো এর সাথে সাথে আমি একটা বেসিক আরেকটা ধারণা দিচ্ছি, যেটা আমাকে অনেকবার অনেকে কোশ্চেন করেছে, এবং আমার মনেও এটা এই কোশ্চেনটা হয়েছে, তোমাদের অনেকের মনেই হবে এই কোশ্চেনটা, যে আমাদের চোখের জলগুলো আসে কোথা থেকে। এটা কিন্তু একটা কমন থিঙ্কিং সবার। তো আমাদের চোখের জলগুলো আসে
হলো গিয়ে আমাদের যে আই রয়েছে, আই ক্যাভিটি রয়েছে, আই ক্যাভিটির উপর ল্যাক্রিমাল ডাক্ট রয়েছে। ল্যাক্রিমাল ডাক্টের সাথে যুক্ত রয়েছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড। সেই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকেই কিন্তু আমাদের চোখের জলগুলো প্রডিউস হয়। থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো।